খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনছিলাম, তুই কি বোমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশ মর্যাদা। আরো কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ ও শাশুর এর সাথে সুর মেলাচ্ছে। নিজেকে তখন ওই পরিবারের বড্ড বেইমান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যে আমার থেকে সুন্দরী আর কম বয়সী, এই নিয়ে শাশুড়ি অভিযোগও চেয়েছিল না। আমি তানিয়া MBA পড়ছি, বয়স 25। তানিমকে ভালোবেসেছিলাম ঠিক, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তানিমের পরিবার প্রথমে রাজি নন, হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকে কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে কথা শোনাতে ছাড় দিত না। তাদের অভিযোগ করেছিল এমন যে আমি বড় বউ আর এর মতো দুধে আলতা নয়। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা না, আর তার চেয়ে বড় কথা আমি আর তানিম সমবয়সী। সেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তানিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল, সে কখনো আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসত তার চেয়েও আরো বেশি এখন বাসি। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তামিমকে আঁকড়ে ধরি। যতদিন যাচ্ছিল ততদিন তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি কখনো তামিমকে এইসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে। নিজের মধ্যে চেপে রাখতাম, কখনোই আলাদা হবার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও যার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজই আমি করে দিতাম। বন্ধু হতে চাইছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তানিম আর ভালো মেয়ে যা করে। শাশুড়ি আর যা এক হয়ে আমার প্রতিনিয়ত কষ্ট দিত, পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। তানিমের রোজগার কম বলেই কথা শোনাতো। বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না। মুখ থবড়ে কাঁদতাম, আল্লাহকে ডাকতাম। এরই মধ্যে MBA শেষ করে তানিম আর আমি জব প্ল্যান করি। তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো করে চাকরি হলে আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়েছিলাম। জবের কথা শুনে সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আল্লাহ রহমতে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশে ভাড়ায় বাসাতে থাকতে শুরু করলাম। নিজেদের মতো সংসার শুরু করলাম। দুজনেই বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্য মতো টাকা পাঠাতাম। এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো। আমার শ্বশুর বাড়ির লোক কেউ দেখতে এলো না। আমি ছেলেকে নিয়ে তার দাদাদেরকে দেখালাম। সেজন্য তারা কথা শোনাতে ছাড়লো না। বলল চাকরিওয়ালা মেয়েরা কখনো ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দিইনি, বেয়াদরি করিনি। তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনো বাধা দিইনি, বরং নিজে থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু পারিনি। না, আমি পারিনি। সংসার জীবনের 25টি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি। তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলে সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে সুন্দর, কিন্তু তার যোগ্যতা কি? তার নিজের কোনো পরিচয় আছে? গ্রাজুয়েশন আছে? ভালো পজিশনে চাকরি কি আছে? তার সন্তানটা কি মানুষ হতে পেরেছে? ভালো বিবেক কি তার আছে? বাবার পরিচয়, বাবার টাকার গর্বে কিছু নেই। হয়তো ভালো বৌমা হতে পারেনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা হতে পেরেছি। এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।